فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم سورة آل عمران সূরা আল ইমরান হচ্ছে 3 নম্বর সূরা। এই সূরার 97তম আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল ইরশাদ করেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। তোমরা যে সেখানে যাবে তোমরা কি জানো আমার যে কিছু নিদর্শন রয়েছে, ওই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। অন্যতম নিদর্শন কি? মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানা কাবা বানানোর সময় যে পাথরের উপরে দাঁড়িয়ে এই ঘরকে নির্মাণ করছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর নির্মাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলো এনে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ করতেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন যুবক কিন্তু ছোট মানুষ। ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলোকে, বিশাল পাথরগুলোকে, ওজন পাথরগুলোকে উঁচু করে ধরে বাবার হাতে দিতে পারবে না, কষ্ট হবে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সহ বাপ বেটা দুইজনে ধরে উঠানো লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পাথরের উপরে দাঁড়ানোর নির্দেশ করলেন, সেই পাথরখানা ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করার সময় যখন উপরের দিকে ওঠার প্রয়োজন হয়, আল্লাহর হুকুমে পাথরখানা সুন্দর করে উপরের দিকে উঠে যায়। আবার যখন নিচের দিকে নামার প্রয়োজন হয়, আবার নিচের দিকে নেমে যায়। এবার করে করে ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবাকে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন, যেই জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন, যেই জায়গায় দাঁড়িয়ে তিনি মানুষকে আহ্বান করলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিলেন তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলো, সমস্ত উম্মতগুলো ওই জায়গায় দাঁড়িয়ে, ওই জায়গায় যায় যখন নামাজ পড়বে, ওই জায়গায় যায় যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাদের দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর এবং তাদের গুনাহগুলো সম্পূর্ণ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। সবচেয়ে বড় নিদর্শন হলো যে মাকাম ইব্রাহিম, আমার ইব্রাহিম যেই জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছিল, যেই জায়গায় দাঁড়িয়ে আমার খানা কাবা নির্মাণ করছিল, সুতরাং ওই জায়গায় যাও তোমরা, ওই পাথরখানা দেখো। আর যে জায়গায় দাঁড়িয়ে আমার ইব্রাহিম ইমামতি করছিল, নামাজ পড়ছিল, সেই জায়গাগুলো তোমরা দেখো। এবং সেই জায়গাতে তোমরা যখন প্রবেশ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সমর্থবান মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ ফরজকে ফরজ করে দিয়েছে। যারা সেখানে প্রবেশ করবে তারা হবে নিরাপদ। সেখানে কোনো কাটাকাটি চলবে না, হানাহানি চলবে
রাহাজানি চলবে না, সেখানে কেউ যদি প্রবেশ করে সে নিরাপদ থাকবে, কোনো জালেম তাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতের মধ্যে ইরশাদ করলেন যে তারা কি দেখে না যে চতুর্দিকে সমস্ত কাফের বেঈমানেরা মুসলমানগুলোকে হত্যা করতেছে, মুসলমানগুলোকে নিধন করতেছে, মুসলমানগুলোকে শেষ করে দিচ্ছে। যারা এখানে কাবার ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ঘোষণা তাদেরকে আল্লাহ নিজ হাতে নিজ দায়িত্বে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। যারা খানা কাবাতে যাবে তারা নিরাপদ থাকবে। 2 নাম্বার হলো যারা খানা কাবা যাওয়ার নিয়ত করবে এবং খানা কাবাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারাই বলেন আমার মেহমান। তাদেরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার মেহমানদেরকে মেহমানদারি করাবো এবং আমার নিজ দায়িত্বে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। তাই হেফাজতের দায়িত্ব কার? আমরা যারা হজ করেছি এবং হজ করার নিয়ত করেছি, যারা হজে যাবেন তারা বলেন আল্লাহর মেহমান। কারা মেহমান? আল্লাহর মেহমান। নিজ হাতে হেফাজত করি, নিজ হাতে কি করি?